ওয়ালা ইয়াখাফু ইযা খাফান নাস। হাসরের ময়দান বড় কঠিন ময়দান হবে। এই হাসরের ময়দানে বাবা তার সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে বাবা বলে পরিচয় দিবে না, সন্তান তার বাবাকে সন্তান বলে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে স্ত্রী বলে পরিচয় দিবে না। মানুষের মাথার কাছাকাছি সূর্যটা থাকবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনটা তামার জমিন হয়ে যাবে। এই কঠিন হাসরের ময়দানে মানুষগুলা বড় টেনশনের মধ্যে থাকবে। আজকে আমার আমলনামা কি ডান হাতে দেওয়া হয় নাকি বাম হাতে দেওয়া হয়? আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর ওই বিশেষ বান্দাদের কোনো টেনশন থাকবে না। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস। মানুষ যখন টেনশনের মধ্যে থাকবে আল্লাহর এই বিশেষ বান্দাদের কোনো টেনশন থাকবে না। এরপরে আমার নবী বলেন ও সাহাবায়ে কেরাম তারা কারা তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ তাদের পরিচয় আপনি নবী আপনার নুরানি জবান মুবারকে বলে দেন। আমার নবী তখন কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবীরা তারা এমন বান্দা তারা আমল করতে করতে ইবাদত করতে করতে তারা বান্দা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছেন। আল্লাহু আকবার পড়ে। আমার নবী বলেন তারা আমল করতে করতে ইবাদত করতে করতে তারা আল্লাহর ওলি হয়ে গেছেন, বান্দা থেকে তারা বন্ধু হয়ে গেছেন। আল্লাহু আকবার। মগবাজারের হুজুর কিবলা আব্দুল হামিদ আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? পিছনের বাবাদের সন্দেহ আছে? তাহলে আওয়াজে কোন সন্দেহ আছে? সেই আল্লাহর ওলিদের শান মান আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা মুনাফিকুনের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত সম্মান আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি আমার রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিনা মুমিন বান্দাবান্দীদের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কিন্তু আল্লাহ বলতেছেন আমি আল্লাহর ইজ্জত, আমার রাসূলের ইজ্জত, আল্লাহর ওলিদের ইজ্জত এটা মুনাফিকরা বুঝে না। কারা বুঝে না? আমার বাবারা। তাহলে আল্লাহর সেই ওলিগণের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহর ওলিগণ আজকে বাংলার জমিনে বিভিন্ন মাজারে হামলা হয়েছে, আপনারা দেখছেন না? বলেন আল্লাহর ওলিরা কি তাদের মাজার শরীফের মধ্যে মৃত অবস্থায় আছে না জিন্দা অবস্থায় আছে? এই জুড়ে বলতে হবে, ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহর ওলিগণ তাদের মাজার শরীফের মধ্যে মৃত অবস্থায় আছে নাকি জিন্দা অবস্থায় আছে? আমার আল্লাহ তাদেরকে ইন্তেকাল শরীফের পরে জিন্দা রাখতে পারে কি পারে না? দেখেন আজকে আমার বাংলাদেশের মধ্যে কোরআন দিয়ে মানুষের ঈমান নষ্ট করা হয়। কি দিয়ে? মানে কোরআনের অপব্যাখ্যার মাধ্যমে। দেখবেন যে ওয়াজ মাহফিলের মধ্যে কোরআন থেকে ওয়াজ করতেছে কি, আরে আল্লাহর ওলিদেরকে জিন্দা মানবে তো দূরের কথা, আমার নবীকেই তো জিন্দা মানতে চায় না। আছে না নাই? ওই দিন দেখলাম এক বিখ্যাত বক্তা বলতেছে কুরআনুল কারীমের সূরা জুমারের 30 নাম্বার আয়াত দিয়ে বয়ান করতেছে, বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ব্যাপারে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলেছেন ও হাবিব নিশ্চয়ই আপনাকে ইন্তেকাল শরীফ করতে হবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন ও নবী আপনার সাহাবীদেরকেও ইন্তেকাল করতে হবে। এটা তো কোরআনের আয়াত। যখন মানুষের সামনে বক্তারা ওয়াজ করে তখন সাধারণ মানুষ তো গিলতে বাধ্য যে এটা তো কোরআনের আয়াত। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন যে এই বেয়াদবগুলা কোরআনের আয়াতকে পুঁজি করে, এই আয়াতকে কেন্দ্র করে মানুষের ঈমানের মধ্যে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমার আল্লাহ এই আয়াত বলেই শেষ করেন নাই, কোরআনুল কারীমের পাতায় পাতায় আরো অনেক আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে বলে দিলেন
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুলু সাবধান তোমরা এই কথা বলিও না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আর আমি আল্লাহর রাস্তায় যারা চলে যায় আমি আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় আমার আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলতে পারবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল আহইয়াউন আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলাম বরং তারা জিন্দা ওয়ালাকিন লা তাশুরুন কিন্তু তোমরা তা বুঝতে পারো না ঠিক কি না বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলি আল্লাহ তুমি বলেছো তোমার রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে মৃত বলা যাবে না এরপরে তুমি বলেছো একদল মানুষ তোমার রাস্তায় যারা জীবন দেয় তারা জিন্দা কিন্তু একদল মানুষ তা বুঝতে পারে না আমরা বলবো রব্বুল আলামিন জমিনের উপরে একদল নাফরমানকে আমরা দেখি তোমার এই আয়াতের শান তারা বুঝতে পারে না ঠিক কি না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষ সূরা বাকারার মধ্যে আমি বলেছি তাদেরকে মৃত বলা যাবে না এখন সূরা আল ইমরানের মধ্যে আমি জানিয়ে দিচ্ছি ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু সূরা বাকারার মধ্যে বলে দিলাম তাদেরকে মৃত বলা যাবে না আর সূরা আল ইমরানের মধ্যে বলে দিচ্ছি ওয়ালা তাহসাবান্না তারা মৃত এই চিন্তাও তোমরা অন্তরের মধ্যে আনতে পারবে না আল্লাহু আকবার বলেন তারা মৃত এই ধারণা তোমাদের অন্তরের মধ্যে মুখে বলবে তো দূরের কথা তোমাদের অন্তরের মধ্যে এই ধারণাও আনতে পারবে না ওয়ালা তাহসাবান্না আমার আল্লাহ নিষেধ করেছেন তোমাদের অন্তরের মধ্যে এই চিন্তাও আনতে পারবে না যে তারা মৃত এরপরেও আল্লাহর আয়াতকে ডিঙ্গিয়ে আল্লাহর হুকুমকে ডিঙ্গিয়ে আল্লাহর আয়াতকে তারা ডিঙ্গিয়ে আল্লাহর ওলিদেরকে নবী রাসূলদেরকে আল্লাহর রাস্তায় শহীদদেরকে তারা মৃত বলতেছে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় কম এই কথাটা বলে শেষ করে দিব আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি নাকি মরা মানুষকে জিন্দা করতে পারো এটা তুমি কেমনে করো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কেন ইব্রাহিম তুমি কি এটা বিশ্বাস করো না সুবহানাল্লাহ বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিব মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে একটা প্রেমের খেলা খেলতেছেন নবী রাসূলদের ঈমানের মধ্যে কি কোনো কমতি আছে নাকি যদি ঈমানের কমতি থাকতো তাইলে কি তারা নবী রাসূল হইতে পারত তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো জানেন কিন্তু আল্লাহকে বলতেছেন আল্লাহর কোরআন আমার সামনে সূরা বাকারা বলেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম আল্লাহ বলেন যখন ইব্রাহিম বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ তুমি কেমনে মৃতকে জিন্দা করো সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কেন ক্বালা আওয়ালাম তুমিন তুমি কি এটা বিশ্বাস করো না ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ক্বালা বালা ও রব্বুল আলামিন আমি অবশ্যই বিশ্বাস করি তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ওয়ালাকিন লিআতমাইন্না কলবি কিন্তু তুমি যদি মৃতকে জিন্দা করো এটা আমি যদি নিজের চক্ষু দ্বারা দেখি আমার অন্তরের মধ্যে শান্তি লাগবে সুবহানাল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম যদি আমি আল্লাহর এই অলৌকিক ঘটনা যদি দেখতে চাও আমি আল্লাহর এই ক্ষুদ্র যদি তুমি দেখতে চাও
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি। এই ইব্রাহিম, এই নিদর্শন যদি তুমি দেখতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্দেশ দিলাম, তুমি 4টা পাখি লালন পালন শুরু করে দাও। সুবহানাল্লাহ। 4টা পাখি লালন পালন করো। এই পাখিগুলো যখন তোমার পুষ মানবে, এই পাখিগুলা যখন পুষ মানবে, এই পাখিগুলা পুষ মানার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম, এই পাখিগুলা পুষ মানার পরে এই পাখিগুলোকে তুমি টুকরো টুকরো করবা, জমাই করে টুকরো টুকরো করে তুমি পাহাড়ের উপরে রেখে দিবা। রেখে দেওয়ার পরে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া। আমার আল্লাহ বলেন ইব্রাহিম, এই পাখিগুলাকে টুকরো টুকরো করে পাহাড়ের উপর রেখে দেওয়ার পরে তুমি যখন এই পাখিগুলাকে যখন ডাক দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তুমি ডাক দিতে দেরি হবে, এই পাখিগুলা জিন্দা হয়ে তোমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ এই পাখিগুলা 4টা পাখি তিনি লালন পালন শুরু করলেন। করার পরে এই পাখিগুলা যখন ওনার পুষ মানল, এই পাখিগুলা তিনি জবাই করে পাহাড়ের উপর রেখে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম বলে তিনি যখন পাখিগুলাকে ডাক দিলেন, পাখিগুলা জিন্দা হয়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। তাইলে আমার আল্লাহ মৃতকে জিন্দা করতে পারেন কি পারেন না? আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আমি অনেকগুলো আয়াত তাফসীর নিয়ে এসেছিলাম, যদি বেঁচে থাকি আপনাদের সামনে কথা বলার যদি সুযোগ হয় অন্য কোথাও বলবো। আর বলাও গেছে আমার, দেখছেন বলছিলাম মাইকে সাউন্ড টানতেছে। উযাইর আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ তুমি মৃতকে কেমনে জিন্দা করো? আমার আল্লাহ সূরা বাকারার 259 নম্বর আয়াতের মধ্যে পাবেন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ইন্তেকাল দান করেছিলেন। 100 বছর পর্যন্ত আমার আল্লাহ সেভাবে রেখে দিয়েছিলেন। 100 বছর পরে আমার আল্লাহ উযাইর নবীকে জিন্দা করেছিলেন। সূরা কাহাফের মধ্যে পাবেন, সূরা আল কাহাফ আয়াত নাম্বার 19, আয়াত নাম্বার 25 পেয়ে যাবেন। আসহাবে কাহাফের যুবকদেরকে পাহাড়ের গুহার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 300 বছর ঘুমের মধ্যে রেখেছিলেন। 300 বছর পরে আমার আল্লাহ তাদেরকে জিন্দা করেছিলেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো কোরআনের পাতায় পাতায় কেন বর্ণনা করলেন? এই ঘটনাগুলো পৃথিবীর জমিনে আমার আল্লাহ কেন ঘটাইলেন এই কারণে আমার আল্লাহ জানেন একদল নাফরমান নবীদেরকে মৃত বলবে, আল্লাহর ওলিদেরকে মৃত বলবে, শহীদদেরকে মৃত বলবে। এই জন্য আমার আল্লাহ এই নিদর্শনগুলো ঘটাইলেন। আমার বাবারা, এই জন্য আকীদা রাখবেন নবী রাসূলগণ জিন্দা, শহীদগণ জিন্দা, সাহাবায়ে কেরাম জিন্দা। আরে তারা জিন্দা তো এটা তো পরের আলোচনা। দেখেন কুষ্টিয়ার মিরপুরে 28 বছর পরে একজন মানুষের লাশ কবর থেকে বের হয়েছে। শত শত মিডিয়া সেটা প্রচার করেছে, বিভিন্ন পেপারের মধ্যে এসেছে। কুষ্টিয়ার মিরপুর, মনে হয় 2 বছর আগের ঘটনা। একজন মৃত মানুষের লাশ বের করা হয়েছে, কাফনের কাপড়টা পর্যন্ত পৌঁছে নাই। সুবহানাল্লাহ পড়ে।